নমস্কার, কেমন আছেন সবাই? রিমির ঘরকন্না ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো বাবা বাস থেকে এসে আজকে একটা টিপ ছিল, তো তাড়াতাড়ি চলে এসেছে দুপুরবেলাতে। তো দুপুরবেলাতে রাখি নিয়ে আর চকলেট নিয়ে চলে এসেছে। তো পুচকেকে, আমার ছেলেকে রাখি পরিয়ে চকলেট দিয়েছে। তো চকলেট পেয়ে খুবই খুশি। তো একটা চকলেট খাওয়া হয়ে গেছে, আর দুটো আছে, তো সেই দুটো আর কি রেখে দিচ্ছে। আর এদিকে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, আমার ভাইয়েরও জন্মদিন। তো ভাইয়ের জন্মদিনে যেহেতু আমি আছি, ওই জন্য ভাইকে একটু রান্না করে খাওয়ানো আর কি, সেই আয়োজনটাই করেছি। কারণ মা হয়তো অনেক সময় কাজের সূত্রে 5 রকম রেঁধে খাওয়াতে পারে না, কারণ একটু সেটা করে দেয়, পায়েসটা করে দেয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি রান্না করে দিয়েছি ভাইকে 5 রকমের ভাজা, আর হচ্ছে মাছ, মাংস, আর হচ্ছে কি যে মিষ্টি আছে 5 রকমের। এই জাস্ট অল্প কিছুই রান্না। তো এইটুকু রান্না করে দিয়েছি, তো এইটুকুর মধ্যেও খেতে পারিনি। তো আমরা হচ্ছে কি যে একটা একটা তরকারি হলে, 1-2টো তরকারি হলেই খেয়ে উঠে পড়ি। এতগুলো তরকারি আমাদের মানে ঠিক ভালো লাগে না, এতগুলো তরকারি দিয়ে খেতে। তো যাই হোক, একটু জন্মদিন, একটু এতগুলো না করে দিলেও হয় না। তো কিছুই করিনি। রুই মাছ করেছি, একটু মাংস, শাক ভাজা, ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা আর পটল ভাজা। তো এইগুলোই করেছি। তো এই ফাঁকে বোন হচ্ছে কি যে, তো আমি খাবারগুলো সুন্দর করে সাজিয়েও দিয়েছি, আর বোন হচ্ছে কি যে রাখি পরিয়ে দিচ্ছে। প্রথমে একটু আশীর্বাদ করে নিচ্ছে, যেহেতু মা নেই বলতে আজকে সোমবার, মার হাট আছে। তো বাবা হাটে, বাবা এখনও যায়নি, বাবা কেবল গাড়ি থেকে আসলো। মার জন্য একটু রান্না করে নিয়ে যাবে, কারণ হচ্ছে রাখি পূর্ণিমার দিন সন্তোষী মার হচ্ছে কি যে পুজো থাকে। ওই দিনকে সন্তোষী মার পুজো করে প্রত্যেক শুক্রবার। তো সোমবার পড়েছে, রাখি পূর্ণিমার দিনকেও পুজো দিতে হয়। তো ওর জন্য, মার জন্য বাবা ওইদিকে হচ্ছে রান্না করছে আতপ চালের ভাত, তো আলু সিদ্ধ দিয়ে। তো মা হচ্ছে প্রত্যেক শুক্রবারে আতপ চালের ভাত খায়, যেহেতু সোমবার পড়েছে রাখি পূর্ণিমা, তো ওর জন্য পালতেই হয়। তো মা হচ্ছে হাটে, তো বাবা হচ্ছে কি যে ভাতটা রান্না করে নিয়ে তারপরে যাবে। তো আমি রান্না করে দিতাম, তো হঠাৎ করে গ্যাসটাও শেষ হয়ে গেছে। তো বাবা হচ্ছে কি যে স্টোভে রান্না করছে, আর আমি এদিকে ভাইকে খেতে দিয়ে বোন আশীর্বাদ করছে। তারপরে আমরাও খাবো। ভাইয়ের আর আমাদের 3 জনের, 2 বোনের খাওয়া হয়নি, আর বাবা আর হচ্ছে আমার ছেলের খাওয়া হয়ে গেছে। তো ভাইকে রাখিটা পরিয়েই বোন তারপরে আমরা খেতে বসবো। তো এখানে বোন রাখিটা খুলতে পারছিল না, তো ভাই একটু সাহায্য করে দিল। তো রাখিটা পরানো হয়ে গেলে তারপরে আমরা খাবো। খেয়ে দিয়ে আবার একটু বিকেলের দিকে, সন্ধ্যের দিকে মামার বাড়ি যাব, কারণ মা আসবে হাটের থেকে, তারপরেই যাব মামার বাড়ি। কারণ মামার বাড়ি যাব, কারণ রাখি পূর্ণিমা যেহেতু এসেছি, তাই রাখি পরাতে যাব। ওইখানেও রাখি পরানো ভাই আছে। ভাই বলতে ঠিক মানে আমার থেকে হয়তো 2-3 মাসের কি 4 মাসের এরকম ছোট হবে। তো যাই হোক, ভাইটাই আর বলি না, নাম ধরেই ডাকি। তো এখানে আমার হয়ে বোন রাখি পরিয়ে দিচ্ছে, কারণ আমি হচ্ছে পরাতে পারবো না রাখি। ওর জন্য বোনকেই বললাম, তুই পরিয়ে দে আমারটা। তো হয়তো মামার বাড়িতে গিয়ে মামার ছেলেকেও হয়তো বোনই পরিয়ে দেবে আমার হয়ে। তো যাই হোক, এখানে সব কমপ্লিট হয়ে গেছে রাখি পরানো। তারপরে সুন্দর করে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছি, মাও চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের পলাশিপাড়ার বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে আমাদের রানাঘাটের মতন অত মানে আলো নেই। তো যেটুকু, আর যেহেতু আজকে সোমবার, তাছাড়া সবই দোকান পাশার বন্ধ, ওর জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো আমার ছেলে একটা ছাতাও কিনে নিয়েছে দিদুনের সঙ্গে থাকলে তো সব কিছু লাগে, চকলেট থেকে শুরু করে, খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু। তো যাই হোক, দুজনের হাত ধরা যাচ্ছে। আর এখানে একটু বোন মিষ্টি নিয়ে নেবে, আমি সকালে নিয়েছি, তো ওর জন্য আর এখন নেব না, বোন নেবে, মামার বাড়ি যাবে, ওর জন্য একটু মিষ্টি রসগোল্লা নেবে।
আর এদিকে মা হচ্ছে আমার ছেলেকে একটা আইসক্রিম কিনে দিয়েছে। তো মিষ্টিগুলো দেখুন, আমাদের রান্নাঘাটে ভ্যারাইটিস মিষ্টি হয়, কিন্তু এখানেও ভ্যারাইটিস মিষ্টি আছে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।